আমি যে হসপিটালে কাজ করেছি সেখানে আমি দীর্ঘ 1 বছর কাজ করেছি এবং আজ সেখান থেকে আমার বিদায় নেওয়ার পালা। বিদায় নেওয়াটা ভুলই হবে। বিদায় বলে সত্যি কিছু হয় না, কারণ এই একটি জায়গা, যেই জায়গায় আমি আমার কর্মজীবনটি প্রথম থেকে শুরু করেছি। প্রথম জীবনের কর্মজীবন আমার এই হসপিটাল। সেখানে আমি সবার ভালোবাসা পেয়েছি, শুধু ভালোবাসা বলাটা ভুল হবে। সেখানে আমি অনেক রেসপেক্ট পেয়েছি। সেখানে সবার চাহিদা, আমাকে নিয়ে যেই চাহিদাটা আছে সেই চাহিদাটা দেখতে পেরেছি। লোয়ার লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত সবাই আমাকে ঠিক ততটুকুই গুরুত্ব দিয়েছে, ঠিক যতটুকু গুরুত্ব আমার দরকার ছিল। তাই আজ বিদায় বেলাতে কিছু আনএক্সপেক্টেড প্ল্যান আমার গ্রুপের মেম্বাররা করেছিল, যেটা আমি ভাবতেই পারিনি। আর আমিও ওদেরকে বলেছিলাম যেন আজকে আমাকে দুঃখ পেতে না হয়, কষ্ট পেতে না হয়। তাই প্রত্যেকটি মুহূর্ত যেন তারা এনজয় সহকারে করে, আমাকে যেন তারা বুঝতে না দেয় যে আমি বিদায় নিচ্ছি বা আমি এখান থেকে চলে যাচ্ছি। তাই আমার ভিডিওতে প্রত্যেকটি মুহূর্ত আমি এনজয়ের সাথে কাটিয়েছি। এবং অনুষ্ঠানে উপস্থিত আমাদের বিদায়ী সিস্টার অলিন্তা, আমাদের সিস্টার সিনিয়র সিস্টার ডক্টর রনিতা এবং বাকি সিনিয়র সিস্টাররা, এবং আরও উপস্থিত যাদের হওয়ার কথা ছিল ডক্টর ময়নাক মুখার্জি, ডক্টর এইচআর ম্যাডাম, তারা এখনও বিশেষ কারণে উপস্থিত হতে পারেননি। সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা আজকের অনুষ্ঠানে শুরু করছি। আজকে আমার রবীন্দ্রনাথের একটা উক্তি বারবার মাথায় আসছে, যেতে নাহি দিতে হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই বিদায়ী এসে আমি অলিন্দাকে বলব তার বেস্ট ফিউচারের জন্য আই গুড লাক, বেস্ট উইশেস ফর ফিউচার। এবং সে এতদিন যে এখানে যে হাসি মজা, তার সাথে সবাই যে এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করেছি, সত্যি আমরা অভিভূত। আমরা চাই ফিউচারে তার ব্রাইট ফিউচার হোক, এবং আমাদের সাথে যে মুহূর্তগুলো সে পাস করেছে আমরা সত্যি সেগুলোকে মিস করছি। আর আজকের এই শেষ দিনে চোখে জল ধরে রাখা যাচ্ছে না। নমস্কার, আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমরা আমাদের উৎপল স্যার, আরএমও স্যার আমাকে এত সুন্দরভাবে বিদায় জানালেন, তার জন্য আমি খুব আর স্যারের এই জোকারগিরিটা খুব ভালো লাগলো, তার জন্য খুব আপ্লুত। আমার জন্য স্যারের দুঃখে মানে কষ্টে বুক ফেটে যাচ্ছে, সে তো বোঝাই যাচ্ছে। এত সুন্দর উক্তি দিল স্যার, এত সুন্দর আমাকে সম্মান দিল, তার জন্য আমি খুব আপ্লুত। ধন্যবাদ। ইমোশন হব না সেটা বলা ভুল, কারণ ইমোশন হতেই হবে। একবার হলেও চোখ দিয়ে জল পড়বে, কাঁদতে হবেই, কারণ দীর্ঘদিন এখানে কাটিয়েছি। এবং তার মাঝে 13-14 বার করে সেদিন কারেন্টও চলে যাচ্ছিল। তার জন্য ওরা জানি না ইয়ার্কি করে বলেছে না সিরিয়াসলি বলেছে যে এখানকার সব কিছুই যেন আমাকে বাধা দিচ্ছে, না তুই থাক, আরও কিছুদিন থাক। আমিও বলবো যে হ্যাঁ অবশ্যই আসবো।